সিঙ্গাপুর ষড়যন্ত্র বিএনপি জাপা ঐক্য। এই বাংলাদেশে বিএনপির একজন নেতা জীবিত থাকতেও শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। বিএনপি এবং জাতীয় পার্টির একাধিক শীর্ষ নেতা এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু দুজনে এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। এছাড়াও সিঙ্গাপুরে আছেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামও। আর সিঙ্গাপুরে প্রতিনিয়ত দুই দলের শীর্ষ নেতাদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার এরকম অন্তত 3টি বৈঠকের ব্যাপারে নিশ্চিত তথ্য পেয়েছে। এইসব বৈঠকের সবগুলোতেই তারেক জিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে যে আন্দোলন বা নির্বাচনে জাতীয় পার্টিকে বিএনপির সঙ্গে নিয়ে আসার জন্যই এই বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে। আর এই কারণেই তারেক জিয়ার নির্দেশে বিএনপি এই দুই নেতা উড়ে গেছেন সিঙ্গাপুরে। চিকিৎসা একটি উসিলা মাত্র। মূলত সিঙ্গাপুরে ষড়যন্ত্র করা হচ্ছে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ থেকে আলাদা করার জন্য। জাতীয় পার্টি 2008 সাল থেকেই আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় আছে। তারা মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো নয়। জাতীয় পার্টি এখন বিএনপির মতোই বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং জাতীয় পার্টির মধ্যে একটি অংশ সরকার বিরোধী অবস্থান আরো সোচ্চার করার মতো মতামত রাখছে। যদিও রওশন এরশাদের নেতৃত্বাধীন মনে করছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের বাইরে গেলে অস্তিত্বহীন হয়ে পড়বে। এই কারণে রওশন এরশাদ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এবং আওয়ামী লীগের তত্ত্বাবধানেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে। কিন্তু সিঙ্গাপুর ষড়যন্ত্রে রওশন এরশাদ পন্থীদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। সিঙ্গাপুরে মূলত আন্দোলন অথবা নির্বাচন যেটিই করা হোক না কেন বিএনপি এবং জাতীয় পার্টি একসঙ্গে করতে পারে কিনা তা নিয়ে দর কষাকষি চলছে। বিএনপিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছে। এই নির্বাচনে বিএনপি এবার জামাতকে সঙ্গে নেবে না আন্তর্জাতিক চাপের কারণেই। বিএনপি এবং জাতীয় পার্টি যদি আলাদাভাবে নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের জন্য জয় সুনিশ্চিত। আর এই কারণেই জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচনের মাঠে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় বিএনপি। তবে কোনো রাজনৈতিক বিশ্লেষক এই ধরনের বক্তব্য নাকচ করে দিয়েছেন। তারা বলেছেন বিএনপি এত সহজে নির্বাচনের পথে যাবে না, বরং সিঙ্গাপুরে জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে নিয়ে আসার জন্য দেন দরবার করা হচ্ছে। এরকম সিদ্ধান্ত যদি জাতীয় পার্টি শেষ পর্যন্ত গ্রহণ করে তাহলে জাতীয় পার্টি কিভাবে লাভবান হতে পারে সেই বিষয়ে দর কষাকষি চলছে। তবে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে সিঙ্গাপুর ষড়যন্ত্র আসলে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি অনির্দিষ্ট মেয়াদে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা। এই পরিকল্পনাটি পশ্চিমা দেশ কর্তৃক প্রণীত এবং এই পরিকল্পনার বিস্তারিত আলাপ আলোচনার জন্যই সিঙ্গাপুরে গেছেন বিএনপি এবং জাতীয় পার্টির নেতারা। শুধু এই দুই নেতা না, অন্তত 3টি দেশের কূটনীতিকরাও তাদের দেশের নির্দেশনা অনুযায়ী বিএনপি এবং জাতীয় পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে সিঙ্গাপুরে যাই হোক না কেন সেটি একটি ষড়যন্ত্রের অংশ, তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। চিকিৎসা নয়, বরং সিঙ্গাপুর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা চলছে। এখন দেখার বিষয় সেই চেষ্টা সফল হয় কিনা। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।